শুনছেন শুনছেন গল্প স্বল্প, শুধুমাত্র 100.1 FM গোল্ডে। ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের জন্ম 1847 সালের 22শে জুন পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার শ্যামনগরের কাছে রাহুতা গ্রামে। তাঁর পিতার নাম বিশ্বম্ভর মুখোপাধ্যায়। ত্রৈলোক্যনাথ চুঁচুড়ার ডাব সাহেবের স্কুলে এবং ভদ্রেশ্বরের কাছে তেলিনীপাড়া বিদ্যালয়ে পড়াশোনা করেন। কিশোর বয়সে পিতামহী এবং পিতামাতাকে হারিয়ে বিদ্যালয়ের পড়াশোনা তিনি শেষ করতে পারেননি। জীবিকার সন্ধানে ঘুরে বেরিয়েছেন বিভিন্ন জায়গায়। অবশেষে স্কুল শিক্ষকের চাকরি পান দেবেন্দ্রনাথ ঠাকুরের অনুরোধে তাঁর জমিদারি এলাকা শাহজাদপুরের একটি স্কুলে। চাকরি করার সময়ই ফার্সি ভাষা শিখেছিলেন। বঙ্গবাসী অফিস থেকে প্রকাশিত জন্মভূমি মাসিক পত্রিকায় উনি অনেক ভালো ভালো প্রবন্ধ লিখেছিলেন। বাংলার বিশ্বকোষ অভিধান তার চেষ্টাতেই আরম্ভ হয়। এছাড়া জন্মভূমি সাপ্তাহিক পত্রিকাতেও ত্রৈলোক্যনাথ নিয়মিত লিখতেন। ওয়েলথ অফ ইন্ডিয়া নামক মাসিক পত্রিকার সম্পাদনার কাজেও তিনি সাহায্য করতেন। পরে ওড়িশায় বিচার বিভাগে দারোগার চাকরি করতে গিয়ে ওড়িয়া ভাষাও শেখা হয়ে যায়। এমনকি একটি ওড়িয়া পত্রিকা সম্পাদনাও করতে থাকেন। ত্রৈলোক্যনাথ তাঁর প্রথম বই 1892 সালে কঙ্কাবতী দিয়ে নিজের জাত চিনিয়েছেন, আর শেষ বই 1923 সালে ডমরু চরিত দিয়ে শীর্ষ ছুঁয়েছেন। আজ গল্প স্বল্পতে শুনবেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় রচিত গল্প পূজার ভূত। গল্প পাঠে অরিজিৎ, ঝুমুর, রিয়া, ইন্দ্রাণী, অর্ণব, সোহম, আম্রপালি, অপরূপা, অর্পণ এবং মহুয়া। আবহ ও সম্পাদনা অর্ণব। শুরু হচ্ছে আজকের গল্প পূজার ভূত। আমার নাম তারক। কলকাতায় আমি বোর্ডিংয়ে থাকি। পুজোর সময় আমি বাড়ি এসেছি, যদিও আমার নিজের বাড়ি নয়, মামার বাড়ি। মামার বাড়িতেই আমরা মানুষ হয়েছি, আমি আর আমার ভাগ্নি প্রভা। স্বামী মাসি আমাদেরকে মানুষ করেছেন। আমার মাকেও স্বামী মাসি মানুষ করেছিলেন। স্বামী মাসি সদগোপের মেয়ে। সন্ধ্যের সময় স্বামী মাসিকে আমরা সবাই ঘিরে বসলাম, আমি, প্রভা আর আমার মামাতো ভাই এবং সমস্ত ভাগ্নিরা। তো আমি বললাম, স্বামী মাসি, আজ কিন্তু তোমাকে একটা গল্প বলতে হবে। দেখো কেমন মেঘ করেছে, অন্ধকারটাও বেশ ভালো হয়েছে, তার মধ্যে আবার টিপটিপ করে বৃষ্টি পড়ছে। আর ওই বাতাসের জোরটা একবার দেখো, গাছের পাতার ভেতর দিয়ে শোঁ শোঁ করে চলছে, যেন রেগে কিছু একটা বলতে চাইছে। এই অন্ধকারে এমন দুর্যোগের সময় শুনে তো সমস্ত ভূতপ্রেত বাইরে চলে আসে। বাপরে, গা যেন শিউরে উঠছে। এই পুজোর সময়, এরকম দুর্যোগের সময় তোমার মাকে নিয়ে আমি বড় বিপদে পড়েছিলাম। এখনো সে কথা মনে করলে ভয়ে আমার বুক ধড়ফড় করে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছিল স্বামী মাসি? না, সে কথা এখন তোমাদের আমি বলবো না। তোমরা ছেলে মানুষ, সে কথা শুনলে তোমাদের ভয় করবে। আমরা সকলেই বললাম, না না, সে কথা শুনলে আমাদের ভয় করবে না, তুমি বলো। যাই হোক, অনেক জেদাজেদির পর স্বামী মাসি সেই গল্প বলতে শুরু করলো। স্বামী মাসি যা বলল, তারক আর প্রভার মায়ের নাম ছিল সীতা। সীতার মা মানে তোমাদের দিদিমা, তার নাম তারামণি। মৃত্যুশয্যায় তিনি আমাকে বলে যান, স্বামী, আমার কাছে তুই সত্যি করে বল, সীতাকে তুই ছেড়ে কখনো যাবি না? সীতা 5 বছরের বাচ্চা, পৃথিবীতে ওরা কেউ নেই। সীতাকে আমি দিদিমণি বলিয়া ডাকিতাম। আমি বলিলাম, মা ঠাকরুন, দাদা বাবু এবং দিদিমণি কোথায় কার কাছে থাকবে সেটা আমি জানি না। দিদিমণি যাদের কাছে থাকবে তাহারা যদি আমাকে ছাড়িয়ে না দেন তাহলে আমি পারবো, আর তারা যদি আমাকে ছাড়িয়ে দেন তাহলে আমি কি করতে পারি বলুন? কিন্তু তারা যদি আমাকে রাখেন তাহলে এই যে আমি আপনার গায়ে হাত দিয়ে দিব্যি করছি, দিদিমণিকে আমি কখনো ছাড়বো না।
তোমাদের মামা, যার এই বাড়ি, তিনি তখন ছোট। লেখাপড়া শেখার জন্য একজন আত্মীয় তাকে কলকাতায় নিয়ে গেলেন। সীতা তার মামার বাড়িতে গেল। সীতার মামা আমাকে ছাড়েননি। আমি দিদিমণিকে মানুষ করতে লাগলাম। দিদিমণির মামারা একসময় খুব বড় মানুষ ছিলেন। শুনলাম যে তার দাদু জগমোহন রায়চৌধুরী একজন দুর্দান্ত লোক ছিলেন। দিদিমণিকে নিয়ে আমি যখন তার বাড়িতে গেলাম, তখন তিনি জীবিত ছিলেন না। দিদিমণির মামাও দেশে থাকতেন না, পশ্চিমে কোথাও কাজ করতেন। দিদিমণিকে বাড়িতে রেখে তিনি সেই জায়গায় চলে গেলেন। সে বাড়ি কি ভয়ঙ্কর! 3 মহলা বাড়ি, বাহির বাড়িতে, মাঝের বাড়িতে, ভিতর বাড়িতে, 1 তলায়, 2 তলায় কত যে ঘর সেটা গুণে শেষ করা যায় না। কিন্তু হলে হবে কি, সব ভোঁ ভোঁ, দেখলেই যেন ভূতের বাড়ি বলে মনে হয়। বাইরের বাড়িতে কি মাঝের বাড়িতে জনপ্রাণী বাস করে না। এত বড় বাড়িতে আমরা কেবল 6 জন। তোমার মায়ের পিসি অলোক ঠাকরুন, তার বয়স তখন প্রায় 80 হয়েছে, আর তিনি সম্পূর্ণ কালা। আর একজন ব্রাহ্মণী, তার সহচরী, তার বয়সও বড় কম নয়। তিনি রান্না করতেন। একজন চাকর, তার নাম পিতেম। পিতেমের স্ত্রী, তার নাম বিলাসী। তারপরে আমি আর তোমাদের মা, আমার দিদিমণি সীতা। বাড়ির ভেতর দোতলায় 3টে ঘরে আমরা 6 জন বাস করতে লাগলাম। প্রথম অলোক ঠাকরুন ও সহচরীর ঘর, তার পাশে আমার আর দিদিমণির ঘর, আর তার পাশে পিতেম আর বিলাসীর ঘর। পশ্চিম দিকে এই 3টে ঘর ছিল। উত্তর ও পূর্ব দিকে অনেক ঘর ছিল আরো। বিলাসীর ঘরের পাশে আর একটা ঘর আমি দিদিমণির খেলাঘর বানিয়ে দিয়েছিলাম। সেই ঘরে বাড়ির 4 দিকে অনেক দূর পর্যন্ত আম, কাঁঠাল, নারকেল, সুপারি, এই সমস্ত নানান গাছের বাগান। বাগানের ভেতর 4-5টা পুকুর ছিল জানো। উত্তর দিকে সেখানে আরো কিছু বাড়ি, আর তার চারিদিকে গ্রাম। কিন্তু সে মিথ্যে গ্রাম। ম্যালেরিয়ার জ্বরের উপদ্রবে অনেক লোক মরে গেছে। অনেক লোক ঘর দুয়ার ছেড়ে পালিয়ে গেছে সেখান থেকে। সেই বাড়ির উত্তর দিকের মাঠ যত দূর দেখতে পাই, তত দূর খালি ধুধু করছে। শ্মশানের মতো এই বাড়িতে গিয়ে আমি মনে ভাবলাম, মাগো, এই বাড়িতে আমি কি করে থাকবো? ভয়েই তো মরে যাব। যা হোক, যেখানে আমার দিদিমণি, সেখানে সব ভালো, সেইখানেই আলো, সেইখানেই সুখ। দিদিমণির দৌড়াদৌড়ি, দিদিমণির খেলা, দিদিমণির কথা, দিদিমণির হাসিতে সেই শ্মশান ভূমিও যেন স্বর্গ হয়ে উঠল গো। এমন যে অলোক ঠাকরুন, যার গোমড়া মুখ দেখলে ভয় হয়, দিদিমণিকে দেখলে তার মুখও যেন উজ্জ্বল হয়ে উঠত। তার মুখেও যেন একটু হাসি দেখা দিত। দিদিমণির যেমন রূপ তেমনি গুণ, তেমন ফুটফুটে দুধে আলতা রং। আর আমি না, এইরকম আর কাউকে দেখিনি। কেমন গাল দুটো টোপা টোপা, কেমন ছোট্ট হাঁটুকু, কেমন টুকটুকে ঠোঁট, কেমন পটল চেরা ঢুলু ঢুলু চোখ, কেমন লাল চক্ষুর পাতা, লাল কালো মেশানো,
কেমন সরু সরু চকচকে রেশমের মতো নরম চুল, হা কপাল। সে দিদিমণিকে ছাড়িয়া এখনো আমি প্রাণ ধরিয়া বাঁচিয়া আছি। তারপর দিদিমণি যখন কথা বলতো না, তখন প্রাণ যেন শীতল হয়ে যেত। প্রাণের ভিতর দিদি আমার যেন সুধা ঢেলে দিত গো। দিদিমণিকে নিয়ে আমি সে জায়গায় বাস করতে লাগলাম। একবার এই সময় ঘোরতর দুর্যোগ দেখা দিল। বাইরে বাতাস হু হু করে বইছে। দিদিমণিকে নিয়ে আমি শুয়ে আছি। সহসা বাইরের বাড়ি বেহালার স্বর শুনতে পেলাম। রাত্রি তখন প্রায় দুপ্রহর হবে। আমি মনে ভাবছি, এত রাত্রিতে আমাদের বাইরের বাড়িতে বেহালা বাজাচ্ছে কে? বাইরের বাড়িতে তো কেউ বাস করে না। পরদিন আমি বাইরের বাড়িতে গিয়ে চারদিক দেখলাম। জনপ্রাণীও সে জায়গায় দেখতে পেলাম না। পুরো ভাঙা বাড়ির যেমন অবস্থা হয় ঠিক তেমনি হয়ে আছে এই বাড়িটা। সেদিন বিলাসীকে একবার একলা পেয়ে আমি জিজ্ঞাসা করলাম, বিলাসী, কাল রাত্রিরে বাইরের বাড়িতে বেহালাটাকে বাজাচ্ছিল রে? আমার কথা শুনেই বিলাসীর মুখটা কেমন শুকিয়ে গেল। আমতা আমতা করে সে উত্তর দিল, বেহালা? বেহালা আমার কে বাজাবে? ও নিশ্চয় বাতাসের শব্দ। বিলাসীর কথায় আমার ঠিক বিশ্বাস হলো না। আমি নিশ্চয়ই বুঝলাম যে আমার কাছে কিছু তো একটা সে গোপন করছেই করছে। যাই হোক, তুমি কিন্তু দিদিমণিকে সদর বাড়িতে যেতে দিও নে। সাপখোপ কি নাকি আছে কাজকে ওদিকে গিয়ে। আরো কিছুদিন গেল এইভাবে। একবার নয়, আরো অনেকবার আমি এই বেহালার শব্দ শুনতে পেয়েছি। যখনই রাত্রিবেলা এইরকম বৃষ্টি বাদল হয়, তখনই বাইরের বাড়িতে কে যেন প্রাণপণে বেহালা বাজায়। না, শুধু বেহালা নয়, যে বছর পুজোর সময় মহা অষ্টমীর রাত্রিতে বাড়িতে আমি শাঁখঘণ্টার শব্দ শুনেছিলাম। মনে আছে ঠিক ওই বছরের কথা। ধূপধুনোর গন্ধও পেয়েছিলাম। বলিদানের সময় যেমন একজন ভক্ত বিকট স্বরে মা মা বলে চিৎকার করে, সেই শব্দও শুনেছিলাম। এই সমস্ত কিছু ব্যাপারের মানেটা কি সেটা জানার জন্য যখনই আমি সহচরীকে, পিতেমকে, বিলাসীকে বারবার জিজ্ঞাসা করেছি, কারোর কাছ থেকে ঠিক উত্তর পাইনি। ও কিছু না, ওসব বাদ দাও, ওটা তোমার মনের ভুল, এইসব বলেই সকলে আসল কথা থেকে কিছু একটা তো গোপন করার চেষ্টা করেইছে আমার কাছে। এইভাবেই সেই জায়গায় আমাদের দিন কাটতে লাগলো। কতবার যে আমি এই বেহালার শব্দ শুনতে পেয়েছি। আবার পুজোর সময় এলো। মহাষ্টমীর দিন দুই প্রহরের সময় দিদিমণি পিতেম আর বিলাসীর সঙ্গে গ্রামের ভেতর গেছে পুজো দেখতে। আমি বিদেশি লোক, আমাকে কেউ নিমন্ত্রণ করেনি, সেই জন্য আমি তাদের সঙ্গে যেতেও পারিনি। পুজো দেখে বেলা 5টার সময় দিদিমণি বাড়ি এলো। বিলাসী আমাকে বলল, যদুভরের বাড়ির পুজোয় খুব ধুম। আহা, কি চমৎকার পিতিমে করেছে। আর স্বামী দিদি, ভরগিন্নি তোমায় অনেক করে যেতে কয়েছেন। আমি বললাম, আচ্ছা বিলাসী, তবে আমি একবার মাকে দেখে আসি। তুই ভাই দেখিস যেন দিদিমণি কোথাও না যায়। এই কথা বলে আমি ভরেদের বাড়ি ঠাকুর দেখতে গেলাম। ভরগিন্নি আমাকে অনেক আদর করলেন।
অনেকগুলি খই, মুরকি, নারকেল, সন্দেশ, আরো কত কি যে আমার কাপড়ে বেঁধে দিলেন তা কি বলবো তোমাদের। সেদিন ফিরে আসতে আমার সন্ধে হয়ে গেল। বাড়ি এসে তাড়াতাড়ি আমি বিলাসীর ঘরে গেলাম। দিদিমণিকে সেখানে দেখতে পেলাম না। বিলাসী বলল, দেখো বোধহয় অলোক ঠাকুরনের ঘরে আছে। রুদ্ধশ্বাসে সে ঘরে আমি দৌড়িয়ে গেলাম। অলোক ঠাকরুন আর সহচরী দুজনেই তখন সে ঘরে। দিদিমণিকে দেখতে না পেয়ে সহচরীকে আমি জিজ্ঞাসা করলাম। সহচরী উত্তর করল, কই, সীতা তো এ ঘরে আসেনি। এই কথা শুনে প্রাণ আমার উড়ে গেল। আমি আবার বিলাসীর ঘরে ছুটে গেলাম। কাঁদতে কাঁদতে আমি বিলাসীর ওপর রাগ করতে থাকলাম। বিলাসীও কাঁদতে লাগলো। সে বলল, কি বলছো? এই মাত্র আমার ঘরের বারান্দায় সে খেলা করছিল, আমি ঘরের ভিতর কাজ করছিলাম। দেখো না, দেখো বোধহয় অন্য কোনো ঘরে গিয়ে খেলা করছে। এমন সময় পিতেম এসে সেখানে হাজির। আমার কান্না, বিলাসীকে বকাবকি করা, এই সব শব্দ শুনতে পেয়ে সহচরীও ততক্ষণে চলে এসেছে। প্রদীপ হাতে নিয়ে সকলে মিলে আমরা বাড়ির আনাজ কানাজ খুঁজতে লাগলাম। ভেতর বাড়ি খুঁজে, মাঝের বাড়ি, তারপর সদর বাড়ি, সকল ঘর তন্ন তন্ন করে খুঁজেও কোনোখানে দিদিমণিকে দেখতে পেলাম না। মাথা খুঁড়ে বুক চাপড়িয়ে উচ্চস্বরে কাঁদতে লাগলাম। আমি ভাবলাম যে হয় গয়নার জন্য দিদিমণিকে কেউ মেরে ফেলেছে, আর না হলে বাড়ির মধ্যে ওই যে 3-4টে পুকুর, সেখানে নিশ্চয়ই ডুবে গিয়েছে। সমস্ত বাড়ি ওলট পালট করে অবশেষে আমরা বাগান আর পুকুরের ধারে গিয়ে মনোযোগের সঙ্গে দেখতে লাগলাম। কিন্তু কোনো জায়গায় দিদিমণির চিহ্ন মাত্র দেখতে পেলাম না। শেষে পিতিম বলল, তোমাকে দেখতে না পেয়ে তার মন কেমন করছিল, তাই তোমাকে খোঁজবার জন্যই সে হয়তো পূজা বাড়ির দিকে গেছে। আমি এখনই তাকে নিয়ে আসছি। এই কথা বলে পিতেম গ্রামের দিকে চলে গেল। কিন্তু তা বলে তো আমরা নিশ্চিন্তে থাকতে পারি না। আগেই বলেছি যে আমাদের বাড়ি আর বাগানের উত্তর দিকে দূর পর্যন্ত মাঠ ছিল। দিদিমণিকে খোঁজবার জন্য বিলাসী আর আমি মাঠের দিকে গেলাম। মেঘ করেছে, খুব খুব অন্ধকার হয়ে এসছে। তার উপর আবার বৃষ্টি পড়তে আরম্ভ করলো। কিছুক্ষণ পরে হঠাৎ আমরা একটা কিরকম সাদা কিছু দেখতে পেলাম। বিলাসী কিন্তু ভয় পেল। সে বলল, দিদি, ওই দেখো একটা শাঁকচুন্নি আসছে। আমাদের এক্ষুনি খেয়ে ফেলবে গো। আর গিয়ে কাজ নেই দিদি, এসো আমরা বাড়ি ফিরে যাই। এতক্ষণে দিদিমণি নিশ্চয়ই বাড়ি চলে আসবে। কোনো উত্তর না দিয়ে বিলাসীর আমি একটা হাত ধরলাম আর সেই সাদা জিনিসের দিকে তাকে টেনে নিয়ে গেলাম। সে অন্য দিক থেকে আমাদের দিকে আসছিল। অল্পক্ষণ পরে তার সঙ্গে আমাদের দেখা হলো। বিলাসী তাকে চিনতে পারল। সে আমাদের প্রতিবেশী, একজন কৃষক। কাপড়টা ঢাকা, তার বুকের উপরে কি যেন আড়াল করা। আমরা কোনো কথা তাকে জিজ্ঞাসা করার আগেই সে বলল, তোমাদের মেয়েটি মাঠের মাঝখানে গাছতলায় অজ্ঞান হয়ে পড়েছিল। কি করে সে মাঠের মাঝখানে এসেছিল তা বলতে পারি না। আমি দেখতে পেয়ে তোমাদের বাড়ি নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি দিদিমণিকে আমি তার কোল থেকে নিজের কোলে নিয়ে নিলাম। কিন্তু দিদিমণির সর্বশরীর যে ঠান্ডা হয়ে গেছে। আমার প্রাণ উড়ে গেল। আমি ভাবলাম বোধহয় হারিয়েই ফেললাম। কাঁদতে কাঁদতে আমি তার নাকে আর বুকে হাত দিয়ে দেখলাম, না, নাক দিয়ে অল্প অল্প নিঃশ্বাস যে পড়ছে এখনো, বুকটা তো অল্প অল্প ধুকপুক করছে। সেটা দেখে প্রাণে খানিকটা আশা হলো আমার। তারপর মাঠ পার হয়ে আমরা বাড়িতে নিয়ে এলাম দিদিমণিকে। অনেক তাম
তাপ সেক এসব করার পর দিদিমণির জ্ঞান ফিরল। আহা, সেই চাঁদ মুখে যেন হাসি দেখা দিল। সুধা মাখা দু একটা কথা দিদিমণির মুখ থেকে বার হলো এতক্ষণে। অল্প গরম দুধ এনে সহচরী তাকে খেতে দিলেন। তারপর তার সেই পদ্ম চোখে ঘুম যেন জড়িয়ে এলো। সে রাত্রিরে দিদিমণিকে আমরা কোনো কথা জিজ্ঞাসা করিনি। দূরে মাঠের মাঝখানে একলা সে যে কি করে গিয়েছিল, পরদিন সেই কথা দিদিমণিকে আমরা জিজ্ঞাসা করলাম। দিদিমণি বললেন, বারান্দায় আমি খেলা করছিলাম। তারপর যে ঘরে আমার খেলা ঘর আছে আমি তার ভেতর গেলাম। সে ঘরের জানলার ধারে দাঁড়িয়েছি আর দেখি ঠিক তার নিচেতে বাগানে একটা মেয়ে রয়েছে। মেয়েটা আমার মতো বড়, কিন্তু খুব সুন্দর। উপর থেকে আমার দিকে চেয়ে সে বলল, সীতা, নেমে আয় না ভাই, আমরা দুজনে খেলা করি। আমি বললাম, না ভাই, এখন আমি নিচে নেমে আসতে পারবো না, সন্ধ্যা হয়েছে, এখন নিচে নামবার সময় নয়, বিলাসী আমাকে বকবে, তারপর স্বামী এসে আমায় বকবে। কাল সকালবেলা তুমি এসো, দুজনে তখন অনেকক্ষণ খেলা করব। মেয়েটা বলল, এখনো তেমন সন্ধ্যা হয়নি, এখনো অনেক ভালো রয়েছে। এই দেখ, আমার মাথা দিয়ে রক্ত পড়ছে, তবুও দেখ আমি খেলা করছি, আয় না ভাই। তবুও আমি নামলাম না। নিচে নামবার কথা মেয়েটা আমাকে বারবার বলতে লাগলো। শেষে মাটির ওপর বসে পড়লো, বসে হাপুস নয়নে কাঁদতে লাগলো। আমি আর থাকতে পারলাম না, নিচে নেমে বাইরে বেরিয়ে আমি তার কাছে গেলাম। কিছুক্ষণ বাগানের ভেতর আমরা দুজনে খেলা করলাম। এক জায়গায় অনেকগুলো রজনীগন্ধা ফুল ফুটেছিল, সেগুলো তুললাম। সাদা টগর ফুল ফুটে একটা গাছ আলো করেছিল। নিচের থেকে যত পারলাম সেই টগর ফুলও আমরা তুললাম। সেই মেয়েটির সঙ্গে সঙ্গে অনেকটা পথ গিয়ে মাঠের মাঝখানে গিয়ে উপস্থিত হলাম। সেই গাছতলায় একটা মেয়ে বসে কাঁদছিল। আমার মাকে আমার স্বপ্নে মনে পড়ে। মেয়ে মানুষটা ঠিক আমার মায়ের মতো, সেই একরকম রং, সেই একরকম মুখ, সেই একরকম চুল, একই রকম কথা। আদর করে মা আমাকে কোলে নিলেন, আমার মুখে কত চুমু খেলেন। কোলে বসিয়ে আমার মাথায় তিনি হাত বুলোতে লাগলেন। তারপর কি হলো আমার মনে নেই। দিদিমণির এই কথা শুনে সহচরী পিতেমকে চোখ টিপে দিলেন। তারপর তিনি বিলাসীর গা টিপলেন। এর মানে আমি কিছু বুঝতে পারলাম না। আমি জিজ্ঞাসা করলাম, সে মেয়েটা কে? সে তো বড় দুষ্টু মেয়ে দেখছি, তাকে এই বাগানে কিন্তু আমরা আর আসতে দেব না। আমার কথার কোনো উত্তর না দিয়ে সহচরী বললেন, এ ব্যাপারে অলোক ঠাকুরনকে জানাতে হবে, তিনি যেমন বলবেন তেমন করতে হবে। এই কথা বলে সহচরী সে ঘর থেকে চলে গেল। কিছুক্ষণ পরে তিনি আমাকে, পিতেমকে আর বিলাসীকে অলোক ঠাকুরনের ঘরে ডেকে নিয়ে গেলেন। দিদিমণিকে কোলে নিয়ে আমি পিতেম আর বিলাসীর সঙ্গে সেই ঘরে গেলাম। অলোক ঠাকুরন থুত্থুরে বুড়ি হয়েছেন, তিনি বেশি কথা বলতে পারেন না। তিনি সহচরীর দিকে তাকালেন আর সহচরী তার হয়ে আমাদের কথা বলতে লাগলেন। অলোক ঠাকুরন তোমাকে বলতে বললেন যে মেয়েটি মানুষ নয়, তার মা যাকে সীতা গাছতলায় দেখেছিল তিনি অলোক ঠাকুরনের ভাইজি, সীতার মাসি। অনেক দিন হলো তিনি আর তার মেয়ে অপঘাতে মরেছেন, তাদের গতি হয়নি, এখন তারা এইরকম হয়ে আছেন। তারা সব সময়, বিশেষত
ঝড় বাতাস বাদলার দিনে আর এই পুজোর সময় বাড়ির চারদিকে ঘুরে বেড়ান। পিতেম বিলাসী আর তুমি স্বামী, তোমাদের সকলকে অলোক ঠাকুরন বলেছেন যে সীতাকে তোমরা খুব সাবধানে রাখবে। নিমেষের জন্য তোমরা তাকে চোখের আড়াল করবে না। সে মেয়েটা এবার যদি সীতাকে ভুলিয়ে নিয়ে যায় তাহলে তোমরা সীতাকে আর পাবে না। এই কথা শুনে আমার প্রাণ পাখি উড়ে গেল। কি করে মেয়েকে ভূতের হাত থেকে বাঁচাবো সেই ভাবনায় আমি আকুল হয়ে গেলাম। তখনও তো তোমার মামার কাজ শেষ হয়নি। তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো? একবেলা এক মুঠো কে ভাত দেবে? কিছুই বুঝলাম না। কিভাবে যে মেয়েটাকে বাঁচাই কোনো উপায় না দেখে সেই ভয়ানক বাড়িতেই থাকতে থাকলাম। কিন্তু সেই দিন থেকে দিদিমণিকে আমরা এক নিমেষের জন্য কেউ চোখের আড়াল করতাম না। হয় আমি, নয় বিলাসী, না হয় পিতেম, কেউ না কেউ সব সময় তার কাছে থাকত। কিন্তু মাঝে মাঝে জানলার কাছে দাঁড়িয়ে দিদিমণি আমাদের বলতো, ওই ওই সেই মেয়েটি এসেছে, ও আমাকে হাতছানি দিয়ে ডেকেছে। স্বামী, তুই আমাকে সুন্দর বলিস, কিন্তু ওর দিকে একবার চেয়ে দেখ। আহা, কি চমৎকার দেখতে! শুধু ওর দিকে চেয়ে থাকতে ইচ্ছে করে, অন্যদিকে চোখ ফেরাতে ইচ্ছেই করে না। ওই দেখ, আবার আমাকে ডাকছে। আমি যাচ্ছি না বলে দেখ মেয়েটা কেমন কাঁদছে। ওর কাপড় আমাকে দেখাচ্ছে। ওর কাপড় ভিজে গেছে, টস টস করে ওর কাপড় থেকে জল পড়ছে। এ আবার কি? হাত দিয়ে ওর মাথা দেখাচ্ছে। আহা, মেয়েটির মাথায় কে মেরেছে? মাথা থেকে গল গল করে রক্ত পড়ছে। স্বামী, এবার আমাকে ছেড়ে দে, আমি ওর কাছে যাই, ওকে বাড়ির ভেতর ডেকে আনি। তুই ওর মাথায় ওষুধ দিয়ে দিবি, আমার এই কাপড়টা আমি ওকে পরতে দেব। যাই ভাই, যাই। এইরকম বললেই কিন্তু আমি তোমাদের মাকে গিয়ে কোলে নিয়ে নিতাম। ওপর থেকে বাগানের দিকে আমি চেয়ে দেখতাম, কিন্তু আমি তো কিছুই দেখতে পেতাম না। কি করব? ঘরের দরজা জানলা সব বন্ধ করে দিতাম। মেয়েকে কোলে নিয়ে ভয়ে জড়সড় হয়ে আমি বসে থাকতাম। এইভাবেই অতি কষ্টে সেই বাড়িতে আমরা থাকলাম। আবার পূজার সময় এলো। এই সময় দিদিমণি সেই মেয়েটাকে ঘন ঘন দেখতে লাগলো। বাগানের দিকে জানলা এখন কিন্তু আমরা সব সময় বন্ধ করে রাখি। তবু দিদিমণি বলতো, স্বামী, জানলা খুলে দে, মেয়েটি নিচে এসেছে, সে আমাকে ডাকছে। স্বামী, তোর পায়ে পড়ি, একবার জানলা খুলে দে, একবার তাকে দেখি। মহা অষ্টমীর দিন। সেদিন মেয়েকে নিয়ে আমি বড়ই বিব্রত হয়েছিলাম। সেদিন ভয়ঙ্কর দুর্যোগ। সীতাকে কোলে নিয়ে আমি ঘরে বসে আছি, এখন আর বাইরে নয়। সেদিন দিদিমণি সেই মেয়েটাকে বাড়ির ভেতরে দেখতে পেল। আমি দরজা বন্ধ করে দিলাম। তাও দিদিমণি বলতে লাগলো, ও স্বামী, মেয়েটি আজ বাড়ির ভেতরে এসেছে, ঘরের বাইরে আমাদের ঘরের কাছে দাঁড়িয়ে আছে। ছেড়ে দে স্বামী, আমি একবার ওর কাছে যাই, একবার ওকে না দেখলে মরে যাব। এই বলে দিদিমণি হাপুস নয়নে কাঁদতে লাগলো। কি যে করি সেটা আমি বুঝতে পারলাম না। মেয়ে নিয়ে আমি অলোক ঠাকুরনের ঘরে চলে গেলাম। সে জায়গায় সহচরী আছে। আমি বললাম, দেখো, আজকে আমাদের খেয়ে দিয়ে দরকার নেই, সকলে মিলে বরং এসো, আমরা মেয়েকে নিয়ে বসে থাকি। ওকে কিন্তু একা থাকতে দেওয়া যাবে না, তা না হলে দিদিমণিকে আজ আমরা বাঁচাতে পারবো না। সে দুষ্টু মেয়েটা দিদিমণিকে আজকে নিশ্চয়ই নিয়ে চলে যাবে। সহচরী, অলোক ঠাকরুন সবাই নিজেদের মধ্যে কথা বললেন এবং বলে তারপর আমার কথা মেনে নিলেন। পিতেম আর বিলাসীকে ডেকে দরজা জানলা সব বন্ধ করে দিদিমণিকে ঘিরে আমরা সকলে অলোক ঠাকরুনের ঘরে বসে রইলাম।
এর মধ্যে এই বিড়ম্বনা থেকে বেরোনোর জন্য আমরা কিন্তু অনেক রকম প্রতিকার করেছি। গয়াতে পিণ্ড দেওয়া হয়েছিল, শান্তি সস্তায়ন করা হয়েছিল, ওঝা এনে ভূত নামানোর চেষ্টা করা হয়েছিল, দিদিমণির সর্বাঙ্গে কবচ মাদুলি নানান কিছু দেওয়া হয়েছিল, কিন্তু কিছুতেই কিছু হয়নি। সকলে ঘিরে রইলাম বটে, কিন্তু সেই মহাষ্টমীর সমস্ত দিন দিদিমণি ভীষণ ছটফট করছিল। ওই ওই সেই মেয়েটা আসছে, ওই যে মেয়েটা আমার ডাকছে, সে আসছে, সে আমায় ডাকছে। ওর কাপড় ভিজে গেছে, ওর মাথা দিয়ে রক্ত পড়ছে, দাও, আমাকে ছেড়ে দাও, আমি ওর কাছে যাই। এই বলে দিদিমণি বারবার কাঁদছে, আর আমার কোল থেকে উঠে আমার হাত ছাড়িয়ে বারবার বাইরে পালানোর চেষ্টা করছে। অতি কষ্টে আমি তাকে ধরে রেখেছি। সন্ধ্যার পর দিদিমণি ঘুমিয়ে পড়ল। আমি ভাবলাম, যাক বাবা, এবারের মতো বোধহয় আমাদের বিপদ কেটে গেল, আর মনে হয় না কিছু উপদ্রব হবে বলে। কিন্তু আমরা কেউই ঘুমোতে পারলাম না। ঘরের দুটো আলো জ্বালিয়ে সবাই জেগে বসে রইলাম। রাত্রি প্রায় 2 প্রহর। এমন সময় হঠাৎ বাইরের বাড়িতে একটা বেহালা বেজে উঠল। কেবল বেহালা নয়, তার সঙ্গে ঢাক, ঢোল, শাঁখ, ঘণ্টা, কাঁসর, ঘড়ি সব একসঙ্গে বাজছে। এই সমস্ত বাজনাকে ছাপিয়ে বলিদানের সেই ভয়ানক মা মা চিৎকারে আমাদের যেন কানে তালা লেগে গেল। সকলে ভয়ে একদম শিউরে উঠলাম। আমাদের শরীরে রোমাঞ্চ দেখা দিল। হতভম্ব হয়ে আমরা সবাই বসে আছি। এমন সময় ধড়মড় করে দিদিমণি উঠে বসলো। আমরা কিছু বলতে না বলতেই সে চোঁ করে ঘরের কাছে চলে গেল, খিলটা খুলে ফেললো, আর তারপর আমরা তাকে ধরতে পারার আগেই রুদ্ধশ্বাসে বাইরের বাড়িতে চলে গেল, পুজোর দালানের দিকে। একেবারে দৌড়। কি হলো? সর্বনাশ হলো গো! এই কথা বলতে বলতে অলোক ঠাকুরুন ছাড়া আমরা সকলেই তার পিছন পিছন দৌড়তে লাগলাম, কিন্তু তাকে ধরতে পারলাম না। দিদিমণি আমাদের আগে গিয়ে বাইরের বাড়ির পুজোর দালানে গিয়ে উপস্থিত। সে জায়গার অদ্ভুত ব্যাপার দেখে আমাদের তো মূর্ছা যাওয়ার অবস্থা। এখন আর সে ভাঙা বাড়ি জনশূন্য নয়। খুব ধুমধামে দুর্গোৎসব হচ্ছে। দালানের মাঝখানে প্রতিমা নানা সাজে সুসজ্জিত। প্রতিমার চারদিকে নৈবেদ্য, পুজোর ফুল। সামনে পুরোহিত বসে আছেন, একদিকে চণ্ডীপাঠ হচ্ছে। সামনের দালানে লোকে লোকারণ্য, ধূপ ধুনোর গন্ধ চারিদিক মম করছে। দালানে, উঠোনে, সমস্ত জায়গায় ঝাড় লণ্ঠন জ্বলছে। এমন ধুমধামের পুজো আমি কখনো দেখিনি। দিদিমণির কিন্তু কারুর দিকে ভ্রুক্ষেপ নেই। দালান পার করে দালানের পূর্ব দিকে চলে গেল। ভয় কাঁপতে কাঁপতে আমরাও তার পেছন পেছন যাচ্ছি। দালানের পূব দিকের একটা ঘর ছিল, সেই ঘরের ভেতর তক্তপোষের ওপর একজন বুড়ো মানুষ বসে আছে। তার বাঁ হাতে বেহালা, আর ডান হাতে যা দিয়ে বাজায় সেটাই ছিল। একজন পরমা সুন্দরী মাটিতে বসে সেই বুড়ো মানুষের পা ধরে কি যেন বলছে, আর সেই পরমা সুন্দরীর পাশে 7-8 বছরের একজন মেয়ে সে দাঁড়িয়ে। দিদিমণি বরাবর গিয়ে সেই ঘরের দরজার একপাশে দাঁড়ালো। খপ করে আমি গিয়ে দিদিমণির হাতটা ধরে ফেললাম। তারপর আমরা সকলেই সেই দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। যে বউটি ওই বুড়ো মানুষের পা ধরেছিলেন, তিনি এখন কাঁদো কাঁদো মৃদুমধুর সুরে বলছেন, বাবা, অন্যায় করেছি এটা ঠিক, কিন্তু আমি তো তোমার মেয়ে। শত অপরাধ করলেও মেয়েকে তো ক্ষমা করতে হয়।
আমার এই মেয়েটিকে নিয়ে আমি এখন কোথায় যাই? বৃদ্ধ মানুষটি অত্যন্ত নিষ্ঠুর ভাষায় বললেন, আমি প্রতিজ্ঞা করেছি যে তোর এই মুখ আমি আর দেখব না। এই কালো মুখ নিয়ে এই বাড়ি থেকে এক্ষুনি দূর হয়ে যা, যা। মেয়েটি বলল, বাবা, আমি কোনো ভুল করিনি, শুধু স্বামীর বাড়িতে গিয়ে সংসার করেছি মাত্র। তুই দূর হ, আমার সামনে থেকে দূর হয়ে যা। আচ্ছা বাবা, আমি চলে যাচ্ছি, কিন্তু কিন্তু আমার মেয়েটি তো কোনো অপরাধ করেনি বলো। ওকে ওকে আমি তোমার কাছে রেখে যেতে চাই। তুমি দুবেলা ওকে দুটো অন্ন দিয়ে প্রতিপালন করো। এই কথা শুনে বৃদ্ধ আরো জ্বলে উঠলেন। তোর ঝাড় আমার এ বাড়িতে থাকতে পারবে না। দূর হ, দূর হয়ে যা, তুই এক্ষুনি দূর হয়ে যা, যা। এই বউটি তার মেয়েকে নিয়ে সেখান থেকে দূরে চলে গেল না। সেটা দেখে ভদ্রলোক আরো রেগে একদম অন্ধ হয়ে গেলেন। ধৈর্য ধরতে না পেরে তিনি সেই বেহালার বাড়ি সেই ছোট্ট মেয়েটার মাথার ওপর বসিয়ে দিলেন। মেয়েটার মাথা থেকে দরদর করে রক্ত পড়তে লাগলো, গাল দিয়েও তার রক্ত পড়ল। এই নিষ্ঠুর ব্যবহার দেখে ওই বউটি তখন উঠে দাঁড়ালো। চোখ দিয়ে তার যেন আগুনের মতো ফুলকি বেরোচ্ছে। তিনি বললেন, বাবা, তুমি শেষমেশ এই কাজ করলে। যাই হোক, আমি তোমাকে কিচ্ছু বলবো না, কিন্তু আজ থেকে তোমার বাড়ির লক্ষ্মী তোমার বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। এই কথা বলে মেয়েটির হাত ধরে সেই বউটি ওই ঘর থেকে বেরিয়ে গেলেন। তারপর দালানের ভিতর দিয়ে উঠোনে গিয়ে নামলেন। তারপর উঠোন পার হয়ে বাড়ির বাইরে চলে গেলেন। যেই তিনি বাড়ির বাইরে গেলেন, অমনি বৃদ্ধ ভয়ানক চিৎকার করে সেই তক্তপোষের ওপর শুয়ে পড়লেন। সেই সময় ঝাড় লণ্ঠন সমস্ত নিভে গেল। প্রতিমা, পুরোহিত, লোকজন সব অদৃশ্য হয়ে গেল। ঢাকঢোলের কলরব সমস্ত থেমে গেল। অন্ধকারে আমি পিতেমের কথা শুনতে পেলাম। পিতেম বলল, স্বামী, সীতা তোমার কাছে আছে? আমি উত্তর করলাম, হ্যাঁ, আমি তাকে ধরেই আছি। পিতেম আবার বলল, তবে চলো, ঘরে চলো। সকলে আবার অলোক ঠাকরুনের ঘরে গেলাম। সীতা তৎক্ষণাৎ ঘুমিয়ে পড়ল। সে রাত্রিতে আর কোনো উপদ্রব হলো না, কিন্তু সে রাত্রিতে আমাদের আর কারো ঘুম এলো না। আমরা সকলে বসে রইলাম। পিতেম তখন আমাকে সমস্ত কথা খুলে বলল। পিতেম বলল, ওই যে বৃদ্ধ দেখলে, উনি বাড়ির কর্তা ছিলেন। ওর নাম জগমোহন রায়চৌধুরী ছিল। উনি খুব দুর্দান্ত লোক ছিলেন। একবার যা বলতেন তাই করতেন, তা সেটা ভালোই হোক আর খারাপই হোক। পৃথিবীতে তার শুধু একটাই শখ ছিল, বেহালা বাজাতে তিনি বড় ভালোবাসতেন। সময়ে অসময়ে সবসময় তিনি বেহালা বাজাতেন। বিশেষত ঝড় বাতাস বাদলার রাত্রে তার শখটা খুব বেড়ে যেত। অলোক ঠাকুরন তার ভাগিনী ছিলেন। জগমোহন রায়ের একজন পুত্র আর দুজন কন্যা ছিলেন। পুত্র ছিল সীতার মামা, মানে যিনি এখন পশ্চিমে কাজ করেন। বড় কন্যার নাম ছিল রাসমণি, যার ভূতকে সীতা মাঠের মাঝখানে গাছতলায় দেখেছিল। আর ছোট মেয়েটার নাম ছিল তারামণি, তিনি সীতার মা। রায়চৌধুরীরা বড় মানুষ লোক, কোনো পুরুষের সাথেই মেয়েকে শ্বশুরবাড়ি পাঠাতেন না। কিন্তু রাসমণির এক তেজস্বী পুরুষের সাথে বিয়ে হয়েছিল। তিনি বললেন যে তিনি ঘর জামাই হয়ে কিছুতেই থাকবেন না, নিজের স্ত্রীকে তিনি নিজের বাড়ি নিয়ে যেতে চান। শ্বশুর আর জামাইতে বিরাট ঝামেলা লেগে গেল। অবশেষে কর্তা একদিন রাসমণিকে ডেকে জামাতার সামনেই জিজ্ঞেস করলেন, তুমি তুমি একে চাও না আমাকে চাও? রাসমণি উত্তর করলেন যে, বাবা তুমি বাবা, কিন্তু একজন স্ত্রীর তো স্বামী সব। তাই এই উত্তর শুনে কর্তা ঘোরতর রেগে গেলেন। তিনি বললেন, তাহলে এখনই আমার বাড়ি থেকে দূর হয়ে যাও। আমি প্রতিজ্ঞা করছি যে আজ থেকে তোমার আর মুখ দেখব না। এই কথা শুনেই রাসমণি শ্বশুরবাড়ি চলে গেলেন।
প্রায় 9-10 বছর স্বামীর ঘর করলেন। তার একটি কন্যা হলো। সেই কন্যাটির ভূত সীতাকে মাঠে নিয়ে গেছিল। 9-10 বছর পরে রাসমণির স্বামীর মৃত্যু হয়, আর সংসারের জন্য তিনি একটা পয়সাও রেখে যাননি। তাই রাসমণি পড়লেন ঘোর বিপদে। বাবাকে কয়েকটা চিঠি লিখলেন, কিন্তু তার বাবা কোনো উত্তর দিলেন না। অবশেষে ভাবলেন, পুজোর সময় তো লোকের মন নরম হয়, আর এই পুজোর সময় মেয়েকে নিয়ে রাসমণি বাপের বাড়িতে আসলেন। তারপর তোমরা এইমাত্র যা দেখলে, অষ্টমীর দিন সত্যি সত্যি সেই ঘটনা ঘটেছিল। মেয়ের হাত ধরে রাসমণি চলে গেলেন, আর পক্ষাঘাত রোগ ধরে বাবা মূর্ছিত হয়ে পড়লেন। আর অল্পক্ষণ পরে তুমুল ঝড় উঠল, সেই সঙ্গে মুষলধারে বৃষ্টি পড়তে লাগলো। পরদিন সকালে দেখল যে রাসমণি আর তার মেয়ে দুজনেই মাঠের মাঝখানে গাছতলায় মরে পড়ে আছেন। কর্তা আর কয়েক মাস জীবিত ছিলেন, কিন্তু সেদিন থেকেই তিনি আর কথা বলতে পারেননি, কি উঠেও বসতে পারেননি। সেই তার লক্ষ্যে ছেড়ে গেল। জমিদারি টাকা করি কিভাবে যে কোথায় উড়ে গেল তা কেউ বলতে পারে না। ঘর জামায় রাখা অহংকারও সেই সঙ্গে দূর হলো। সেই জন্যই সীতার মাকে শ্বশুরবাড়ি পাঠাতে আর কোনো আপত্তি রইল না। কর্তা, রাসমণি ও তার মেয়ে তিনজনই এখন ভূত হয়ে আছেন। কতবার গয়াতে পিণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু তার কোনো ফল পাওয়া যায় না। পরদিন সকালে আমি ভাবলাম, ভিক্ষে করে খেতে হয় তাও আচ্ছা, তবু সীতাকে নিয়ে সে বাড়িতে আমি আর থাকবো না। আর সেই জন্য তোমার মামাকে আমি একটা চিঠি লিখলাম। ভাগ্যক্রমে এই সময় তাঁরও কাজ শেষ হয়েছিল। তিনি এসে আমাকে আর সীতাকে তার নিজের বাড়িতে নিয়ে গেলেন। কিছুদিন পর সীতার বিয়ে হলো, তারপর তুমি হলে, প্রভা হলো। কিছুদিন পরে তোমার বাবাও চলে গেলেন। অল্পদিন পরে দিদিমণিও তার সঙ্গে স্বর্গে গেলেন। দিদিমণিকে হারিয়ে কি করে যে আমি কোনো বেঁচে আছি। যা হোক, তোমাদের দুজনকে পেয়ে আমি শোক থেকে অনেকটা বেরিয়ে আসতে পেরেছি। মা দুর্গা তোমাদের আর যত ছেলে মেয়ে আছে সকলকে বাঁচিয়ে রাখুন। জয় মা দুর্গা। এতক্ষণ শুনছিলেন ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় রচিত গল্প পূজার ভূত। তারক অরিজিৎ, স্বামী ঝুমুর, বিলাসী রিয়া, সহচরী ইন্দ্রাণী, পিতেম অর্ণব, কৃষক সোহম, সীতা আম্রপালি, রাসমণি অপরূপা, বৃদ্ধ জমিদার অর্পণ এবং সীতার মায়ের চরিত্রে মহুয়া। আবহ ও সম্পাদনা অর্ণব, সমগ্র পরিচালনা শুভদা। শেষ হল আজকের গল্প স্বল্প।